7ই নভেম্বর, এবং এই 7ই নভেম্বর অর্থাৎ গতকাল এমন একটা দিন ছিল যেখানে সবাই কোথাও না কোথাও ভেবেছিল যে ভারতীয় ফুটবলে ফাইনালি হয়তো কোনো একটা সুরা আমরা দেখতে পাবো, এবং একটা ভিশনারি স্টেপ আমরা কোথাও না কোথাও আশা করেছিলাম ইন্ডিয়ান সুপার লিগ হবে, এবং প্রত্যেকটা ক্লাব পুরো দমে হয়তো প্রস্তুতি শুরু করে দেবে সুপার কাপের পরে। কিন্তু সেই জিনিসটা এখনো পাইনি আনফরচুনেটলি, এবং কোথাও না কোথাও যেখানে আমরা অ্যাটলিস্ট ভেবেছিলাম একটা কিংবা দুটো বিডারও থাকবে, সেইখানে টেন্ডারটা কেউই পায়নি, কারণ কোনো বিডারই বিড করেনি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন রেসপোর্টস বাংলায়, আমি সোমনাথ, এবং আজকে আমরা কথা বলবো যে এই যে আইএসএল এর যে এরকম একটা অনিশ্চয়তা হয়েছে এবং এটা কি কি ইম্প্যাক্ট করেছে ভারতীয় ফুটবলকে, এবং আজকে কথা বলবো বেসিক্যালি টপ টায়ার যারা ফুটবলিং ক্লাবস আছে, টপ টায়ারে যারা খেলছে তাদের কি কি সিচুয়েশন হতে পারে, এইসব নিয়ে একটা কথা হলো। এবং ইতিমধ্যেই যখন আমরা টপ টায়ার ক্লাবস বলি তো দুটো ক্লাবের কথাই সবার আগে মাথায় আসে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তারা কিন্তু আপাতত তাদের যা অবস্থা, শুরু করা যাক অবশ্যই মোহনবাগানকে দিয়ে। আহ, গত 2 বছরে চ্যাম্পিয়ন ভারত সেরা দল এখন মোহনবাগান, কিন্তু এই বছর তাদের কথা ছিল বা এই মাসেই কথা ছিল যে সোমবার থেকে অর্থাৎ 10ই নভেম্বর থেকে তাদের কিন্তু কথা ছিল প্র্যাকটিস শুরু করে দেওয়ার। এবং গতকাল যে জিনিসটা হয়েছে, কেউ বিট করেনি আইএসএল এর নতুন টেন্ডারের জন্য, এই জন্য কিন্তু মোহনবাগান যার কথা ছিল 10ই নভেম্বর থেকে প্র্যাকটিস শুরু করার পরশু দিন থেকে, তারা কিন্তু তাদের অপারেশনস টেম্পোরারিলি ক্লোজ করে দিয়েছে। মানে সময় সাপেক্ষ কিছু দিনের জন্য কিন্তু তাদের অপারেশনস বন্ধ করে দিচ্ছে তারা। এবং আরও খারাপ একটা বিষয় আছে, যদি এই জিনিসটা কন্টিনিউ হয়ে থাকে এবং নতুন কোনো বিডার না পায় ভারতীয় ফুটবল, তাহলে কিন্তু পরের মাস থেকে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট রাদার তাদের প্লেয়ারদের এবং স্টাফেদের যে কন্ট্রাক্ট আছে সেটা কিন্তু রিভিউ করতে শুরু করে দেবে। অর্থাৎ যারা কন্ট্রাকচুয়াল লোকজন আছে, প্লেয়ারদের একটা কন্ট্রাক্ট থাকে, স্টাফদের একটা কন্ট্রাক্ট থাকে, যারা ব্যাকএন্ডে কাজ করে তাদের একটা কন্ট্রাক্ট থাকে, সবারই কিন্তু কন্ট্রাক্ট নতুন করে দেখা হবে, এবং সেই কন্ট্রাক্ট এবং দেখা হবে যে তাদেরকে পরবর্তীকালের জন্য লাগবে কি লাগবে না। এটা কিন্তু একটা অশনি সংকেত। এবং সত্যি কথা বলতে গেলে যে ভারতীয় ফুটবলে এত বড় একটা ক্লাবের যদি এরকম একটা অবস্থা হয় বা এরকম একটা জিনিসের কাঠগড়ায় চলে যায়, তাহলে কিন্তু সত্যি এটা ভাবনার বিষয়। শুধু ক্লাব ম্যানেজমেন্টদেরও না, ফ্যান্সদেরও কিন্তু একটা বড় চিন্তা থাকবে এই জিনিস নিয়ে। এবং যদি পাশাপাশি কথা বলি ইস্ট বেঙ্গল নিয়ে, তাদের জন্য পিকচারটা এখন অনেকটা আলাদা বাকি ক্লাবদের থেকে, কারণ আপনারা জানেন যে সুপার কাপের সেমিফাইনালে কিন্তু কোয়ালিফাই করেছে ইস্ট বেঙ্গল। 4ঠা ডিসেম্বরে তারা সুপার কাপের সেমিফাইনাল খেলবে, এবং সেটার জন্যই কিন্তু প্রস্তুতি শুরু করে দিচ্ছে ইস্ট বেঙ্গল শিবির 10 নভেম্বর থেকে, অর্থাৎ পরশুদিন থেকে। তো ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেকটা আলাদা, কারণ তারা আপাতত আমরা যখন কথা বলেছিলাম ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের সাথে, তখন কিন্তু তিনি জানিয়েছিলেন যে তাদের যে কোম্পানি আছে বা ইমামি ইস্ট বেঙ্গল প্রাইভেট লিমিটেড, তাদের যে কোম্পানিটা, তারা কিন্তু কোনো রকমভাবে ডিসিশন নিচ্ছে না যে অপারেশনস বন্ধ করে দেওয়ার। অর্থাৎ আপাতত যতদিন ফুটবল চলবে বা যতদিন তারা চাইবে ততদিন কিন্তু অপারেশনস কন্টিনিউ হবে। এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কোথাও না কোথাও একটা ভালো বার্তা এটা আহ, বলা যাচ্ছে, কারণ সুপার কাপ শেষ হওয়ার পরে কি হবে আমরা কেউই জানি না। আইএসএল হয়তো শুরু হতেও পারে, মোস্ট লাইকলি আইএসএল হবে, কিন্তু কবে হবে সেটা নিয়ে একটা আনসার্টিনিটি আছে, এবং সেটার মধ্যে ইস্টবেঙ্গল কতদিন প্র্যাকটিস করতে পারবে এবং কতদিন এই প্র্যাকটিসটা চালাতে পারবে সেটা নিয়ে কিন্তু ডাউট আমাদের সকলের মধ্যেই আছে। বাট আগেন, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার কিন্তু জানিয়েছে যে তারা কোনো রকমভাবে অপারেশনস ক্লোজ করার ফরে নেই, এবং তারা কিন্তু অপারেশন ক্লোজ করবে না। নর্মালি যেভাবে ক্লাব চলছে সেভাবেই ক্লাব চলবে, এবং যেরকম স্যালারি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাচ্ছে এই টিমে যারা আছে, কোচ থেকে শুরু করে প্লেয়ারদের থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, সবাই সবাই কিন্তু সেরকম স্যালারি পেতেই থাকবে আনটিল দ্য সিজন এন্ডস। তো কোথাও না কোথাও এটা একটা ইতিবাচক দিক ফুটবলের। বা এবং শুধু তাই না, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার কিন্তু এটাও জানিয়েছেন যে তারা বিসিসিআইকে আর্জি করেছে যাতে অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর যদি তারা ইন্ডিয়ান ফুটবলকে একটুখানি সাপোর্ট দিতে পারে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য কোথাও না কোথাও বেটার হবে। এবং এখান থেকে বিসিসিআই এর থেকে বড় কিন্তু কোনো মাথা নেই যারা বলতে পারেন যে স্পোর্টসকে এত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। ক্রিকেটে তারা যেভাবে সাফল্য এনে দিয়েছে ভারতকে বছরের পর বছর, কোনো 100 থেকে 150 কোটি টাকা কোনো সেরকম বড় সংখ্যা না বিসিসিআই গেছে এমনটা তিনি মনে করেন। এবং তিনি কিন্তু আলটিমেটলি আর্জি জানিয়েছেন
জানিয়েছে বিসিসিআইকে, যাতে অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর হলেও ভারতীয় ফুটবলকে একটা জায়গায় যদি দাঁড় করানো যায়, তাহলে এর থেকে বেটার কিছু হয় না। তো কি হয় সেটা দেখা যাক, কিন্তু সম্ভাবনাটা খুব ক্ষীণই। এফএসডিএল এর উপরেই হয়তো বেশি নির্ভর করছে ভারতীয় ফুটবল এখন, কিন্তু দেখা যাক জিনিসটা কি হয়। ইস্ট বেঙ্গলের দিক থেকে কিন্তু আগে মোহনবাগানের যে জিনিসটা বললাম, তাদের কিন্তু এখন টেম্পোরারিলি অপারেশনস ক্লোজড আছে, এবং পাশাপাশি কোচ হোসে মলিনা তার একটা স্যাকিং এর কথা শোনা যাচ্ছিল, বা তার একটা কোচ বদলের কথা শোনা যাচ্ছিল, সেটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে টেম্পোরারিলি যখন অপারেশনস ক্লোজড হয়ে যায়, তখন সবকিছুর থেকে কিন্তু একটু বিরতি নেওয়া হয়, এবং সেই জিনিসটার দিকে এগিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ওই জন্য আপাতত কোচ হোসে মলিনাই মোহনবাগানের হেড কোচ থাকছে। এবং যখন আবার তারা অপারেশনস রিজিউম করবে, এটা কিন্তু সিনিয়র টিমের অপারেশন, জুনিয়র টিমের অপারেশনস আলাদা। এগুলো সবই আমরা সিনিয়র টিমেরই কথা বলছি। সো যখন আবার সিনিয়র টিমের অপারেশনস রিজিউম হবে, তখন কিন্তু কোচ নিয়েও আলাদা করে ডিসিশন নেওয়া হতে পারে। বাট ফর নাও টেম্পোরারিলি অপারেশনস ক্লোজডই আছে, এবং কোনো প্র্যাকটিস অ্যাজ সাচ হচ্ছে না। ইস্ট বেঙ্গল সেখান থেকে পরশুদিন প্র্যাকটিস স্টার্ট করবে। এবং যদি আইএসএল ধরে ধরে বাকি ক্লাবসদের কথা বলি, সবারই কিন্তু এই করুণ অবস্থা। নর্থ ইস্ট ইউনাইটেডের যদি কথা বলি, তারা সিজন স্টার্টটা কিন্তু যথেষ্ট ভালো করেছিল। তাদের সাইনিং থেকে শুরু করে, প্রি সিজন থেকে শুরু করে, সবই কিন্তু খুব আর্লি স্টেজেসে তারা স্টার্ট করেছিল। এমনকি ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট, তারাই দুটো ক্লাব যারা বলতে পারেন যে ইন্ডিয়ান ফুটবলে সবার আগে প্রি সিজন স্টার্ট করেছিল। কিন্তু নর্থ ইস্টের ওই সুপার কাপের পরে আর কোনো আশা নেই, বা আর কোনো টুর্নামেন্ট খেলার দিকে তারা নজর দিতে পারছে না। খেলবেই বা কি করে বলুন? যেখানে আইএসএল নিয়ে একটা আনসার্টেনিটি আছে, বাকি কোনো টুর্নামেন্টও নেই। ওই জন্য তারা এখন পার্টিসিপেট করছে সিকিম গোল্ড কাপে, অংশ করার জন্য। এবং সেখানে কিন্তু তারা তাদের সিনিয়র টিমই খেলাচ্ছে বাধ্য হয়ে, কারণ আহ, কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো, ওই জন্য সিনিয়র টিমই খেলাতে হচ্ছে বাধ্য হয়ে তাদেরকে। এবং আরেকটা আপডেট, ইস্ট বেঙ্গল কিন্তু তাদের রিজার্ভ দল পাঠাতে চলেছে সিকিম গোল্ড কাপে। সিনিয়র দল কিন্তু সিকিম গোল্ড কাপ খেলবে না। এটা একটা আপডেট আপনারা দিয়ে দিলেন। এবং পাশাপাশি যদি বাকি ক্লাবসদের কথা বলি, সেখানে জামশেদপুরকে আপনারা দেখতেই পাচ্ছেন, জামশেদপুর রিসেন্ট সাইনিং করছে, বাজেট সাইনিং করছে, কিন্তু আগেন কোথাও না কোথাও কিন্তু তারা হেভি ক্যাশ স্প্ল্যাশ করতে পারছে না, যেহেতু আইএসএল এর নিয়ে একটা আনসার্টিনি আছে। মুম্বাইকে আপনারা দেখেছেন যে মুম্বাই রিসেন্ট কিছু ইয়ার্সে কিন্তু একটা বড় বলতে পারেন কম্পিটিটর ছিল ট্রান্সফার মার্কেটে, একটা বড় প্লেয়ার ছিল ট্রান্সফার মার্কেটে, এবং বড় বড় সাইনিংসও করতো। সেই মুম্বাই সিটি কিন্তু এখন আগেন জর্জ পেরার ডিয়াজের মতো সাইনিং বলুন, বা আহ, আরও যে আই লিগ থেকে সাইনিং বলুন, অনেক কিন্তু তারা নিজের বাজেট কমিয়েছে, এবং সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে কেন এই দিকে তারা যেতে বাধ্য হয়েছে। এফসি গোয়া কোথাও না কোথাও তাদের এএফসি ছিল, এসিএল 2 ছিল বলে তারা বাধ্য হয়েছে একটা ভালো টিম বানাতে। বাট অ্যাগেন ওখানেও একটা তাদের জানেন যে আগের সিজন আরমান্দো সাদিকুর মতো একজন নাম্বার 9 ছিল, বাট স্টিল তারা এই বছর সাইন করিয়েছে সিভেরিও, হাভিয়ার সিভেরিওর মতো একজন প্লেয়ার। নো অফেন্স, বাট হাভিয়ার সিভেরিও পারফরমেন্স আপনারা জানেন, ইস্ট বেঙ্গলে তিনি খেলেছেন, তারপর জামশেদপুরে তিনি খেলেছেন। হয়তো গোয়া আরেকটু বেটার করতে পারতো ওই নাম্বার 9 পজিশনে, বাট আগেন তারা গেছে হাভিয়ার সিভেরিওর সাথে। কোথাও না কোথাও আগেন এটাও বোঝা যাচ্ছে যে কস্ট কাটিং সবাই করেছে, বাজেট সবাই কমিয়েছে। এবং সেটা কিন্তু চেন্নাইয়ের থেকে আপনারা বুঝতে পারছেন, চেন্নাইয়ে কোনো বিদেশি আপাতত এখনো নেওয়া হয়নি। এটা কত একটা খারাপ জিনিস আপনারা বুঝতেই পারছেন। চেন্নাই দুবারের আইএসএল চ্যাম্পিয়ন, আইএসএল কাপ উইনার্স, তারা তারা কিন্তু এখনো অবধি একটাও বিদেশি সাইন করায়নি। পাশাপাশি বাকি যদি ক্লাবের কথা বলি, পাঞ্জাব একটা ভালো অপারেশন দিয়ে যাচ্ছে, ভালো কাজ তারা করছে। সুপার কাপের সেমিফাইনালে তারা কোয়ালিফাই করেছে এবং খেলবে সচরাচর। কিন্তু পাঞ্জাব, কিছু ক্লাবের যদি কথা বাদ দিই, তাহলে বাকি সবাই কিন্তু এফেক্টেড হয়েছে। বাকি কেরালা যেরকম, কেরালাতেও কিন্তু সেভাবে ট্রান্সফার মার্কেটে এভাবে তারা মানি স্প্ল্যাশ করেনি, বা যেটা আমরা দেখে থাকি যে হাই কোয়ালিটি ফরেনার, সেরকমও কিন্তু কেরালাতে দেখা যাচ্ছে না। তো অর্থাৎ যদি কথা বলি প্রত্যেকটা ক্লাব নিয়ে, তাহলেই কিন্তু কোথাও না কোথাও একটা শোচনীয় ব্যাপার আছে। হায়দ্রাবাদ এফসি তারা শিফট করে গেছে দিল্লিতে, এসসি দিল্লি আপনারা জানেন। এবং সেই ক্লাবেরও কিন্তু যে রিসেন্ট ফর্ম, সেটা কিন্তু খুব একটা ভালো না, আপনারা সুপার কাপে সেটা দেখতেই পেরেছেন। খুব একটা ভালো টিম তারা আগেন বানাতে পারেনি বাজেট ইস্যুজের জন্য। এবং যতক্ষণ এই ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে কোনো একটা আলটিমেটাম সবাই না পায়, বা কোনো একটা ডিসিশন না পায়, ততদিন কিন্তু ক্লাবদের বা ফ্র্যাঞ্চাইজদের রাদার অপারেশনস কন্টিনিউ করা বহুত ডিফিকাল্ট হতে চলেছে। এবং যত দিন যাবে তত কিন্তু এই সিচুয়েশন আরও খারাপ হতে পারে, আরও ক্লাব কিন্তু তাদের অপারেশনস বন্ধ করে দিতে পারে। যেটা আমরা ডুরান্ডের সময় দেখেছিলাম, অনেক ক্লাস বলছিল যে আমরা অপারেশনস কন্টিনিউ করতে পারবো না। ওড়িশা এফসি তারা কিন্তু এখনও ডিফল্টে আছে, তারা এখনও তাদের অপারেশনস কন্টিনিউ করতে পারেনি। চেন্নাই ফরেনার নেবে কিনা, আবার ব্যাঙ্গালুরুর একটা অসুবিধা হচ্ছিল ডুরান্ড কাপের সময়, তারা তাদের স্টাফদেরকে স্যালারি দিতে পারছিল না। বাট অ্যাগেন যেহেতু সুপার কাপ ছিল, তাই তারা রিজিউম করেছে তাদের অপারেশনস। বাট অ্যাগেন
আইএসএল যদি ডিলে হয় তাহলে কিন্তু অনেক ক্লাবস আরও এই পথে চলতে পারে, এবং আমরা আশা করব যে আইএসএল হবে। আইএসএল হওয়ারই কথা, বা জাতীয় লিগ হওয়ারই কথা, না হলে কিন্তু কোনো না কোনো একটা আমরা অনেক পিছিয়ে যাব ফুটবলের দিক থেকে। এবং সম্ভবত আমরাও মনে করছি যে আইএসএল হবে, একজন টেন্ডার জিতবে, হয়তো এফএসডির টেন্ডার জিতবে এবং তারাই 15 বছর একটা টার্ম নিয়ে, কন্ট্রাক্ট নিয়ে কিন্তু আইএসএল করাবে। বাট আশা আমাদের সেই দিকেই আছে, এবং ইন্ডিয়ান ফুটবল তাড়াতাড়ি নিজের স্বমহিমায় ফিরুক এবং ভালো করুক। আমরা আইএসএল দেখতে পারবো, জাতীয় লিগ দেখতে পারবো, এবং কন্টিনিউয়াসলি আমরা কিন্তু ম্যাচ দেখতে চাই। দু সপ্তাহ ম্যাচ হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার 2 সপ্তাহ ম্যাচ হচ্ছে, এভাবে আর কতদিন? আর আমাদের কিন্তু আর ভাল লাগছে না। আপনাদেরও হয়তো ঠিক সেই হাল আছে আমাদের মতনই। তবে অবশ্যই আজকের ভিডিওটা এটাই, পুরো একটা যে কনসেপ্টটা, ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং সবকটা টিম কিভাবে এফেক্টেড হতে পারে এই আইএসএল অনিশ্চয়তার জন্য, সেটা নিয়ে একটা ভিডিও করলাম। আপনার যদি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।